প্যারাসিলিন অ্যাক্সিডেন্ট দেখেন, প্যারাসিলিন করতে গিয়ে প্যারাসিলিন ছিঁড়ে গেছে, বলতে বলতেই ছিঁড়ে গেছে। ও ভারী। কক্সবাজারে প্যারাসেলিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়ে যাওয়া কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে আহত হওয়ার মতো ঘটনা নিয়ে নিয়মিত বিভিন্ন মাধ্যমে উঠে আসে প্রতিষ্ঠানটির নাম। কক্সবাজারে দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে দীর্ঘ কয়েক বছর ধরে প্যারাসেলিং স্পোর্ট পরিচালনা করে আছে 5টি প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার খবর পাওয়া যায় দরিয়ানগরের প্লাই ইয়ারসি স্পোর্ট প্যারাসেলিং থেকে। আপোষ সাম্প্রতি প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে এক পর্যটক দম্পতি আহত হওয়ার ঘটনা নিয়ে আবারও আলোচনায় আসেন প্লাইট এয়ারসি স্পোর্ট প্যারাসেলিং। ঘটনার 6 দিন পর সোমবার প্যারাসেলিংয়ের নামে সমুদ্রের বালিয়াড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগে দরিয়ানগরে এই প্যারাসেলিংয়ের অভিযান চালায় জেলা প্রশাসক। এ সময় প্যারাসেলিং পরিচালনার মালামাল জব্দ করা হয়। জেলা প্রশাসনের পর্যটন সেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ভবিষ্যতে প্যারাসেলিংয়ের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিবেচনায় নেওয়া হবে। মূলত এখানে প্যারাসেলিং এর পারমিশন দেওয়া হয়েছে, আর বালিয়াড়িতে যে কোনো ধরনের স্থাপনা যে কোনো কিছু করতে গেলে কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি নেওয়া লাগে। উনি আসলে এখানে প্যারাসেলিং এর নাম করে এখানে গোল ঘর স্থাপন, সেই সাথে শুরু করে আরো যেরকম কর্মী ঘর স্থাপন কিংবা ওয়াশরুম, এই সকল কিছু করার মাধ্যমে আসলে এখানে বালিয়াড়িতে ইসিএভুক্ত এলাকায় যে কোনো কিছু করতে গেলে যে পারমিশন নেওয়া লাগে সেরকম কোনো পারমিশন ওনারা নেননি। এবং আমাদের কাছে এটা মনে হয়েছে যে উনি আসলে এখানে দখল করার উদ্দেশ্যে কাজগুলো করছে। তো এই কারণে হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন আজকে অভিযান পরিচালনা করছে। কয়েকদিন আগে এই ঘরটা ভেঙে দেওয়া হয়েছিল। উনি আবার পারমিশন ছাড়া এই ঘরটা আবার তৈরি করেছেন। এই জন্য আজকে এসে আমরা যে সকল বস্তু কিংবা যে সকল স্থাপনা আমরা অবৈধ পাচ্ছি সকল কিছু উচ্ছেদ করছি এবং সকল কিছু উঠিয়ে নিয়ে চলে যাবো। প্যারাসেলিং এর প্রাণের ঝুঁকি বলতে হচ্ছে যে আমরা যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ দেওয়া এবং হচ্ছে প্রফেশনাল যারা আছে তাদেরকে এইবার প্যারাসেলিং এর পারমিশন দেওয়া হবে, আর নবায়ন কার্যক্রম চলবে। আমরা নবায়ন কার্যক্রমে পরবর্তীতে যাদেরকে আমরা পারমিশন দিব, আমরা যাদের বিরুদ্ধে পূর্বে যে কোনো ধরনের অভিযোগ ছিল বা যে কোনো ধরনের দুর্ঘটনার অভিযোগ আছে তাদেরকে আমরা এইবার পারমিশন দেওয়ার ক্ষেত্রে প্রশাসন খুব কঠোরভাবে এটা বিবেচনায় নিয়ে তারপর পারমিশন দেবে। এবং যাদের এরকম প্রশিক্ষিত বাহিনী আছে কিংবা প্রশিক্ষিত কর্মী আছে তাদেরকেই নবায়ন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এখন পর্যন্ত কক্সবাজারে 5টা অনুমোদিত প্যারাসেলিং আছে, আমরা নবায়ন কার্যক্রম চলমান আছে এবং আমরা ভবিষ্যতে আর কয়টা দিব সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। পর্যটকদের বার্তা হচ্ছে একটা, অনেক সময় দেখা যায় অনেক আবেগের বসে, যেমন গত কয়েকদিন আগে এই প্যারাসেলিং এ 2 জন পর্যটক একসাথে উপরে উঠেছিল। আমি অনুরোধ করব যে আপনারা আবেগের বসে 2 জন কখনো একসাথে রাইড করবেন না। এবং যেখানে আপনারা প্যারাসেলিং করতে যাবেন, যদি যারা প্যারাসেলিং যারা করাচ্ছে যদি তারা আপনাদেরকে অনুরোধ করে যে আজকে আবহাওয়া খারাপ আপনারা আজকে করবেন না, তাহলে আপনারা সেটাকে শ্রদ্ধাশীল থেকে তাদের সাথে এরকম কোনো ধরনের কোনো ডিলিং বা কোনো কিছু যায় না যে আমরা প্যারাসেলিং আজকে করতে চাচ্ছি। তো তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, কারণ আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করা উচিত হবে না আমার কাছে মনে হচ্ছে। এবং 2 জন কখনো একসাথে প্যারাসেলিং করবেন। ডেস্ক রিপোর্ট, ডিএনএন।